মানুষ দুয়ারে দুয়ারে ঘুরছে, চিকিৎসার জন্য এখনো কাতরাচ্ছে। আমরা অনেকদিন ধরে চাচ্ছি, আমার এগুলো একটা প্রত্যাশা জুলাই সনদ, কিন্তু তারা সেটা দিচ্ছে না, অনেক টাল বাহানা করতেছে। আগস্ট আন্দোলনে আমি খাগড়াছড়িতে আহত হয়েছি ৭৭ আর কি। আমার পা এখনো ঠিক হয় নাই। চিকিৎসা চলতেছে, বর্তমানে চিকিৎসা চলতেছে। এখনো বাসায় থেকে হাঁটতে চার ৪-৫ হাত হাঁটতে পারি আর কি, আর পারি না। স্ট্রেচার লাগে, এই যে স্ট্রেচার লাগে, আমি হাঁটতে পারি না স্ট্রেচার ছাড়া। আমি চাচ্ছি জুলাই সনদটা, সরকারকে বলছি জুলাই সনদটা একটু দিলে ভালো হইতো। আমার জন্য একা না, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, নিহত পরিবারকে যে এটা একটু সম্মাননা দেওয়ার জন্য আর কি। আমাদের জুলাই আন্দোলনটা শুরু হয়েছিল আপনার গত 24 সালের জুলাই 16 তারিখ থেকে। এর ধারাবাহিকতায় আমরা বিভিন্ন বাধা উপেক্ষা প্রতিবাদ করে আমাদের আন্দোলনটা এগিয়ে নিয়ে গেছি। তার ধারাবাহিকতায় 4ই আগস্ট ছিল আমাদের এক দফা দাবি সরকার পতনের। সেই সময় আমাদের সকাল 10টা থেকে আন্দোলন শুরু হয়। আমাদের শান্তিপূর্ণ অবস্থানে আমাদের বিগত সময়ের ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিশেষ গুন্ডারা আমাদেরকে আক্রমণ করে। তা আমি সহ আমাদের এখানে আহত হয়েছে প্রায় 8 থেকে 10 জনের মতো, এবং গুরুতর আহত হয়েছে 3 জন। আমাদের মোটামুটি এখন চিকিৎসাধীন অবস্থায় আছি আমরা 3 জন। আমাদেরকে সরকারের পক্ষ থেকে এই 1 লাখ টাকার যে এককালীন অনুদান দেওয়ার কথা, ওইটা আমাদেরকে দেওয়া হয়েছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যেই বিষয়টা, ওনারা আমাদেরকে আমাদের থেকে দরখাস্ত নিয়েছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এর মধ্যে 3জনকে অনুদান দিয়েছে, বাকিরা কেউ এখনো অনুদান পায় নাই। আমি একজন জুলাই যোদ্ধা। আমি 4 আগস্ট খাগড়াছড়িতে আহত হই। বর্তমানে আমি চিকিৎসাধীন আছি। আমার একটা আঙ্গুল সম্পূর্ণ ভেঙে যায় এবং আমার মাথায় 7টা সেলাই পড়ে। আমি জাতীয় পঙ্গু হসপিটালে প্রায় 2-3 মাস মতো ভর্তি ছিলাম এবং ওখানে চিকিৎসা নিয়েছি। এখনো ওখানে আমার আসা যাওয়া করতে হয়। সরকার থেকে আমাকে ওইভাবে সহায়তা করা হয় নাই, তারা সেবা আমাদের খবরও নেয় নাই। আমি জুলাই ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা পেয়েছি, কিন্তু সেগুলো আমাদের জন্য যথেষ্ট নয়। সরকার জুলাই সনদ দেওয়ার কথা বলতেছে। সরকার জুলাই সনদ জন্য আমরা অনেকদিন ধরে চাচ্ছি, আমার এগুলো একটা প্রত্যাশা জুলাই সনদ, কিন্তু তারা সেটা দিচ্ছে না, অনেক টাল বাহানা করতেছে। গণ অভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো আমরা জুলাই সনদটা পাই না। এটা আসলে দুঃখজনক। সরকার আমাদেরকে যেভাবে সহায়তা করার কথা, যেভাবে দেখার কথা, যে খোঁজ খবর নেওয়ার কথা, সেটা তারা এখনো করেনি। রাজনৈতিক দল বলেন, তারা নির্বাচন নিয়ে ব্যস্ত আছে, তারা এখনো আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। জুলাই থেকে জুলাই ফিরে এসেছি আমরা। জুলাই অভ্যুত্থানের প্রায় 1 বছর পের হলেও আমরা যেই বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে রাজপথে নেমেছিলাম, 1400 শহীদ, হাজার হাজার ভাই আহত হলো, অঙ্গহানি হলো, কিন্তু আমাদের সেই রক্ত বৃথা, প্রায় বৃথা যাওয়ার পথে। কারণ 1 বছর পার হলেও আমাদের এত কোনো রক্তেরই বিচার হলো না এখন পর্যন্ত। মানুষ দুয়ারে দুয়ারে ঘুরছে, চিকিৎসার জন্য এখনো কাতরাচ্ছে। অথচ দেশের রাজনৈতিক দ্বন্দ্ব বিরোধের মধ্যে আমরা নানান ধরনের বিরোধের মধ্যে পড়ে গেছি। এখন মনে করছে আমরা আরেক ফ্যাসিবাদের আঁকড়ায় পড়তে যাচ্ছি। মানুষ এখন ছাত্রদের প্রতি আস্থা হারাচ্ছে। মানুষ এখন সেই আগের পূর্ববর্তী যে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা ছিল, তার কথা মনে করছে। ফ্যাসিস্ট আমলের অবস্থার কথা আমাদেরকে মনে করাচ্ছে যে আগে আমরা ভালো ছিলাম। এটি মোটেই এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কাম্য নয়। আমাদের এখানে জুলাই যোদ্ধা হিসেবে যারা রয়েছেন, বিশেষ করে যারা আহত, এবং আমাদের এখানে একটাই শহীদ পরিবার রয়েছে আমাদের রামগড়ে। আপনারা জানেন যে শহীদ পরিবারে আমরা ইতিমধ্যেই 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র তাদের কাছে হস্তান্তর করেছি, এবং পরের যে পর্বে যে তার প্রাপ্য রয়েছে সেটি আরো 10 লক্ষ টাকা যে সঞ্চয় করবে, মোট 30 লক্ষ টাকা আমরা ফেজ বাই ফেজ সরকারের কাছ থেকে এটি আমরা পাবো। ইতিমধ্যে আপনারা জানেন যে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র এটি আমরা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি। আর যেখানে আমাদের কবর রয়েছে সেটি আমরা ইতিমধ্যে পাকা করেছি, এবং তার পরিবারের কাছে আমরা স্থানীয় প্রশাসন হিসেবে সবসময় তাদের পাশে রয়েছে। এখানে যারা আহত রয়েছে তাদের বিষয়ে আমরা সার্বক্ষণিকভাবে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রয়োজন, তাদের যে সরকারি সুযোগ সুবিধাগুলো চালুর জন্য, সেগুলোর বিষয়ে আমরা নিয়ে কাজ করছি। এখানে আমরা মোট 8 জন গেজেট ভুক্ত আছেন এবং মোট 16 জন এমআইএস ভুক্ত আছেন। বাদ বাকি 8 জনের গেজেট ভুক্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি।